দেখুন, একটা টিমে, ভারতীয় ক্রিকেট টিমে ধরুন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কোনো ক্যাপ্টেন যদি থাকে এবং সেই ক্যাপ্টেন যদি প্রথম থেকেই তিনি এটা বলতে থাকেন যে আমি কিন্তু রান করব, কেউ রান করুক না করুক আমি কিন্তু রান করব, তাহলে সেই টিমের মধ্যেই একটা প্রশ্নচিহ্ন উঠে যায়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও হেরে যেতে পারেন এবার? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শুভেন্দু অধিকারীর কথায় কম্পার্টমেন্টাল সিএম, যিনি নিজে হেরেছেন, দল জিতেছে বটে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই কথাগুলো বলছেন কেন? মানে এগুলো বলার প্রয়োজনীয়তাটা কোথায় আসছে? একটা ভোটও, মানে এটা হাস্যকর কথা, এটা আলাদা বিষয়, একটা ভোটও যদি ভবানীপুরে থাকে সেই ভোটটা আমি পাবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেসের মতন প্যানিক করছেন। 60,000 নাম নাকি বাদ গেছে। 60,000 নাম কোথা থেকে বাদ গেল সেই হিসেবটা নির্বাচন কমিশনের থেকেও আমাদের নিতে হবে, কারণ নির্বাচন কমিশন এরকম কোনো হিসেব এখনো দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার হিসেবটাও দিয়েছেন, সেটা আমি পরবর্তী অংশে শোনাবো। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনি। 48,45,000 প্রথম রাউন্ডে গেছে, আর বিবেচিত হবেন 14,514, 60,000। ওভারঅল যদি দেখা যায় একাধিক হেভিওয়েটের কেন্দ্রে, যদি একাধিক রাজ্য জুড়ে ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। এই এক অদ্ভুত পরিস্থিতি যেখানে মুখ্যমন্ত্রী তিনিও বলছেন 60,000 নাম বাদ দেওয়া হয়েছে, যিনি বিরোধী দলনেতা তিনিও বলছেন 60,000 নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা তিনি বলছেন 60,000 নাম বাদ দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর আসনটি টলমল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে তিনি হারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, একটি দলের সুপ্রিমো, তিনিও বলছেন যে 60,000 নাম ইতিমধ্যে বাদ দিয়ে দিয়েছে, সে দিক, একজনও যদি ভবানীপুরে ভোট দেয় তাহলেও আমি জিতব। মানে এই হাস্যকর কথাগুলো কেন তৃণমূল কংগ্রেস বলছে? কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ভবানীপুর আসনটা? আমি এর আগেও দেখিয়েছি এবং আজকেও একবার আপনাদেরকে দেখাতে চাই কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিটটার কথা ভাবছিলেন এতদিন ধরে, মানে কতটা প্রেস্টিজ ইস্যু। একটা সময় ভবানীপুরে জেতাটা প্রেস্টিজ ইস্যু ছিল তৃণমূল কংগ্রেসের। এখন সূত্রের খবর পাচ্ছি ভবানীপুর থেকেও সরিয়ে দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেফ আসন, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি, যেখানে একটা সময় তৃণমূল কংগ্রেস ভালো মার্জিনে জিতত, যেখানে প্রচুর মার্জিনে তৃণমূল কংগ্রেস জিততে পারে, এমনকি শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারেও, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ 8 লাখ ভোটে জিতে এসেছেন লোকসভায়, ডায়মন্ড হারবারেরও কোনো একটা সিটে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হতে পারে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় পাঠানোর জন্য। এবার সেটা বিরোধী দলনেত্রী হিসেবে না মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা সময় বলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।